आज जिला हुगली के मोगरा स्थित तृणमूल कार्यालय में तृणमूल कांग्रेस की एक शाख नवशूद्रों व उद्वास्तु सेल की नई कमेटी का आधिकारिक गठन किया गया। कार्यक्रम के दौरान कुल 71 लोगों को विभिन्न पदों पर नियुक्त किया गया। इस कमेटी में जिला सभापति के रूप में डॉक्टर असीम कुमार राय का नाम घोषित किया गया। वहीं संयोजक कन्वेनर की जिम्मेदारी महादेव दास को सौंपी गई और कमेटी के चेयरमैन के रूप में विद्युत विश्वास को नियुक्त किया गया। कार्यक्रम में संगठन के अन्य कार्यकर्ता एवं समर्थक भी उपस्थित रहे। इस मौके पर नेताओं ने कहा कि नई कमेटी समाज के हित में कार्य करेगी तथा नवशूद्र व उद्वास्तु समुदाय की समस्याओं को प्राथमिकता के आधार पर उठाए जाएंगे। नियुक्ति पदाधिकारियों ने संगठन को मजबूत करने और जमीनी स्तर पर सक्रिय भूमिका निभाने का संकल्प लिया। इस मौके पर कार्यक्रम के संबोधित करते हुए वक्ताओं ने कहा कि नवशूद्र व उद्वास्तु समाज के अधिकार, शिक्षा, रोजगार, सामाजिक सुरक्षा और सरकारी योजनाओं का लाभ अंतिम व्यक्ति तक पहुंचाना कमेटी की प्राथमिकता होगी। साथ ही समाज के सामने आने वाली समस्याओं को प्रशासन के साथ प्रभावी ढंग से उठाने का संकल्प भी दोहराया जाएगा। आइए देखते हैं इस मौके पर उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। তো আজকে কাদের এবং কিসের বিরুদ্ধে আপনাদের এই প্রতিবাদ সভা ছিল? আজকে তো আমাদের জেলা কমিটি ঘোষিত হলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নমশূদ্র সমাজের মানুষ এবং উদ্বাস্তু যারা আছেন তারা যে বিজেপি তাদের যে কীভাবে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দলের নীতি আদর্শ কথা বলে দেওয়া এবং বিজেপির ভাবনার কথা তাদের সামনে তুলে ধরে মমতা ব্যানার্জিকে আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোটা হচ্ছে আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ। আজকে অ্যাকচুয়ালি আমাদের যে কেন্দ্র সরকার যে বাঙালির প্রতি যে বিদ্বেষমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকে সভা। এবং আপনারা দেখেছেন যে এসআইআর করে এই মানুষকে যে বিভ্রান্ত করা, বৈধ ভোটারদের বাদ দেওয়া যে চক্রান্ত, মূলত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা সর্বক্ষণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুক্রমে মানুষের পাশে থাকার পক্ষে। তাই আমরা মানুষকে আগামী দিন সঙ্গে নিয়ে যাতে কাজ করতে পারি, তাই এই প্রতি সভার মাধ্যমে আমরা আজকে বার্তা দিলাম যে আগামী দিন 2026-এ আমরা এই উদ্বাস্তু সেলের সবাইকে নিয়ে একত্রিতভাবে কাজ করতে পারবো এই অবাঙালিদের বিরুদ্ধে। আজকে আমাদের এই কমিটিতে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, নমশূদ্র, উদ্বাস্তু সমস্ত জেলাব্যাপী যে সমস্ত নেতৃত্ব কাজ করেছে, প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষের অভাব অভিযোগের কথা শুনে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছে, তাদের নিয়েই আমাদের এক জায়গায় একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করেছি। এর আগেও উদ্বাস্তু সেল ছিল? হ্যাঁ ছিল, এবং উদ্বাস্তু সেল সেইভাবে আবার কাজ করছে। সামনে 2026 নির্বাচন, আপনাদের কি কি পরিকল্পনা আছে আপনাদের নবশূদ্র উদ্বাস্তু সেল থেকে? আগামী নির্বাচনে আমরা আমাদের দিদিকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়া জনজাতির যে সংগঠন নমশূদ্র উদ্বাস্তু সেল সর্বক্রমে সর্বস্তরে আন্দোলন করে এবং মানুষকে বুঝিয়ে যাতে কোনো মনোবাদী সরকার আমাদের বাংলাকে দখল করতে না পারে সেদিকে সচেষ্ট থাকব এবং দিদিকে চতুর্থবারের জন্য আবার আমরা মুখ্যমন্ত্রীর আকারে ফিরিয়ে নিয়ে আসতে চাই, এটাই আমাদের অঙ্গীকার। আজকে কতজনের নাম ঘোষণা করা হলো জেলা কমিটি? আজকে আমরা 71 জনের নাম ঘোষণা করছি আমাদের হুগলি জেলার সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে, এবং সেই 71 জনের মধ্যে আমরা মায়েদের রেখেছি প্রায় 70%। কি নাম? আমার নাম ডক্টর অসীম কুমার রায়, জেলা সভাপতি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেল।